আসসালামু আলাইকুম এভরিওয়ান। পিসিসি স্টাডি কমিউনিটির পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আর তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে আসলাম ফিজিক্স ওয়ানের রচনামূলক সমাধান, সমুদ্রের গভীরতা নির্ণয় শব্দের সাহায্যে। আমি একটা শব্দ দিব, প্রতিধ্বনির সাহায্যে সেই শব্দটা আমার কাছে আবার ফিরে আসবে, তার দ্বারা আমি কি করবো, সমুদ্রের গভীরতা নির্ণয় করবো। ঠিক আছে? তোমার হচ্ছে ফিজিক্স ওয়ানের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। আমি যদি একটা জলযান, মানে আমি একটা জাহাজ ইউজ করতেছি, ঠিক আছে? আমি একটা জাহাজ ইউজ করলাম। এই যে একটা জাহাজ, চিন্তা করি, এখানে চিন্তা করলাম যে একটা জাহাজ, ঠিক আছে? এই হচ্ছে জাহাজটা। এখন এই যে জাহাজটা আমি পানিতে আছে, এই পানিটা কি, এই যে এখানে মনে করলাম যে এতটুকু জায়গা পানি আছে, ঠিক আছে? এতটুকু জায়গা পানি। এখন এইটা সমুদ্রের মধ্যে আছে জাহাজটা। এখন এই জাহাজটা থেকে আমি একটা যন্ত্র ইউজ করবো, যে এইখান থেকে এই পানির এতটুকু নিচে আমি এখানে একটা যন্ত্র ইউজ করলাম, ঠিক আছে? এ বিন্দু, মানে এইখানে একটা যন্ত্র যেখান থেকে আমি শব্দ পাঠাবো, আর এইখানে একটা বিন্দু, মানে এখানে আর একটা যন্ত্র যেখানে শব্দটা কি করবো, রিসিভ করবো। এই হচ্ছে কথা। এখন আমি এই যে এ থেকে যখন আমি শব্দ পাঠাবো, তখন সেই শব্দটা কি ডিরেক্ট একবার বিতে চলে আসবে, ডিরেক্ট একবার কি হবে, বিতে চলে আসবে। আরেকটা শব্দ, এই যে আমাদের সমুদ্রের যে গভীরতা, সমুদ্রের গভীরতা কত ধরলাম যে এইখানে আছে, মানে টোটাল সমুদ্রের যে তলটা সেটা হচ্ছে এইটা। তাহলে সমুদ্রের তলে এই এ থেকে শব্দ উৎপন্ন করার পরে, এটা তো টোটালি পানি, তাহলে এ থেকে শব্দ উৎপন্ন করার পরে এ থেকে প্রথমে কি আসবে, বিতে চলে আসবে। আরেকটা শব্দ, যেরকম আমি কথা বললে দেয়াল থেকে আবার প্রতিধ্বনি ফিরে আসে, এরকম এইখান থেকে যখন আমি শব্দ উৎপন্ন করবো, এ থেকে চলে আসবে এই যে এখানে বিন্দুটা ধরলাম সি, এ থেকে নিচের একদম সমুদ্র পৃষ্ঠে, মানে সমুদ্রের যে তল আছে একদম নিচের, ওইটাতে চলে যাবে, ওইখান থেকে আবার আসবে বিতে। তাহলে এই এ থেকে সিতে, আর সি থেকে বিতে, টোটাল। তাইলে আমাদের এইখান থেকে যদি আমি একটা লম্ব আঁকাই, টোটাল এইখান থেকে যদি একটা লম্ব আঁকি, তাহলে আসতেছে কি দেখো, এই যে এই দুইটা ত্রিভুজ কি সমকোণী ত্রিভুজ, টোটাল এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা কি হবে, সর্বসম ত্রিভুজ, মানে এইটার যত কোণ আছে আর এইটার যত বাহু আছে দুইটা সবই same, ঠিক আছে? সর্বসম ত্রিভুজ। তাহলে এই যে এ বিন্দু আর এইটা কি বি বিন্দু, এই এ থেকে যখন আমি শব্দ উৎপন্ন করব, এ থেকে একটা শব্দ বি তে চলে আসবে ডিরেক্ট, ওটা হচ্ছে মেইন শব্দটা। আর যেটা প্রতিধ্বনি আসবে সেটা কি, এ থেকে সি তে আসবে, সি থেকে বি তে আসবে, ঠিক আছে? তাহলে দুইটা পথ, এক হচ্ছে এ থেকে বি পর্যন্ত, এক হচ্ছে এ থেকে সি তে, তারপরে আবার সি থেকে বি পর্যন্ত, ঠিক আছে? অবশ্যই এ থেকে সি তে, সি থেকে বি তে, এই যে এই পথটা অতিক্রম করার সময় অবশ্যই সময় কি লাগবে, বেশি লাগবে। আর এইখান থেকে এইখানে আসার সময় সময় অবশ্যই কি লাগবে, কম লাগবে। এখন এ বি যখন আসবে তখন আমরা সময় ধরতেছি টি1, এইখান থেকে এইখানে যখন আসবে তখন সময় ধরতেছি টি2, ঠিক আছে? তাহলে এ থেকে বি তে যখন আসবে ওটা টাইম কত, টি1। আর এ থেকে সি তে, সি থেকে বি তে যখন আসবে তখন টাইম কত, টি2, ঠিক আছে? এখন যদি আমি এটার ব্যাক চিন্তা করি, ব্যাক ভি সমান, আমরা এস সমান ভিটি পড়ছি না, এস সমান ভিটি সূত্র, মানে এই যে আমাদের এটা কি স্মরণ, আর এটা কি ব্যাগ, এটা হলো সময়। এখন আমি যদি চিন্তা করি এইখানে পানিতে, এইখানের যা ব্যাগ এইখানের ব্যাগ তো সেম থাকবে, কারণ মাধ্যম কি পানি, শব্দ যাবে কিসের মাধ্যমে, মানে পানির মাধ্যমে শব্দ যাবে। এখন এইটার দুইটার ব্যাগ তো সেম, কিন্তু টাইম দুইটার জন্য ডিফারেন্স, কারণ হচ্ছে এখান থেকে এখানের দূরত্ব, এখান থেকে এখানের দূরত্ব আলাদা। এখন যদি আমি এইটার জন্য দূরত্ব বের করি এ থেকে বি পর্যন্ত, তাহলে আমি এটাকে কি লিখতে পারি, যে এ বি সমান, মানে এ থেকে বি এর মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বটা সমান আমরা এই যে ভি মানে কি ব্যাক, অতএব এখানে লিখে দিলাম ভি। আর এখানে আছে টি, টি এইখানে টি কত, মানে এ থেকে বি তে সব পৌঁছাইতে টাইম লাগে কত, টি1। সুতরাং এই যে আমাদের এই টি এর জায়গায় শুধু এখানে কি হয়ে যাবে, টি1, ঠিক আছে? তাহলে এ বি সমান আমরা কি পাইতেছি, ভি টি1। এখন এই এ বি যে আমাদের দূরত্বটা, এই এ থেকে বি পর্যন্ত দূরত্বটা আমরা বলতেছি হচ্ছে ডি, টোটাল যে দূরত্বটা, ঠিক আছে? এই দূরত্বটা বলতেছি কি আমরা ডি, এখান থেকে এই পর্যন্ত। এখন টোটাল দূরত্ব যদি ডি হয়, এই অর্ধেকটা যখন ভাগ হয়েছে তাহলে এইটা কি হবে, ডি/2, এইটা কি হবে, ডি/2। এটা একটু পরে কাজে লাগবে। এখন হচ্ছে আমার টোটাল দূরত্বটা কত, এ থেকে বি পর্যন্ত হচ্ছে ডি, এই এ থেকে বি পর্যন্ত এটার আমি কি লিখতে পারি, ডি ইকুয়াল এখানে ভি টি1। এখন এইটা থেকে আবার কি লেখা যায়, এখানে যদি আমি ভিটা বের করি, তাহলে ভি এই পাশে রাখলে টি1 এই পাশে এসে কি হবে, ভাগ, অতএব ডি/টি1 ইকুয়াল কত, ভি, ঠিক আছে? এইটা ব্যাকটা বের হয়ে গেল আমার, ব্যাক কিন্তু সমান, এই যে এখান থেকে যখন এখানে আসবে তখন ব্যাক যা, এখান থেকে যখন এখানে আসবে ব্যাক সেম, ঠিক আছে? এখন যদি আমি আবার সেম এ সি আর হচ্ছে সিবি, টোটাল এই পথেরটা চিন্তা করি, এই পথের দূরত্বটা, অর্থাৎ এ সি, এখানে কি লিখবা, আবার আবার এ সি প্লাস কত, সি থেকে আবার বি পর্যন্ত, সি বি ইকুয়াল, এখন এই যে এই পথের যে দূরত্বটা এটা আমরা লিখলাম মানে এস, ঠিক আছে? এইখানে কত ভি, মানে ব্যাক, ব্যাক এবার কত সেম, ব্যাক তো পার্থক্য নেই,
ব্যাক লিখলাম ভি। আর এই টাইম, এবার হচ্ছে টাইমের জায়গায় আমাদের কি, মানে এই পথে আসতে টাইম ধরলাম T2, এই পথে আসতে টাইম ধরলাম T1। ঠিক আছে, তাহলে এই পথ দিয়ে যাইতে আমাদের টাইমের জায়গায় কি হবে T2, T+2। এখন কথা হচ্ছে এই এসি আর সিবি, এই যে এ থেকে সি পর্যন্ত, এই যে এ থেকে সি পর্যন্ত দূরত্ব আর এই বি থেকে সি পর্যন্ত দূরত্ব, দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়, এই যে এইটাও সমকোণী ত্রিভুজ, এইটাও সমকোণী ত্রিভুজ, দুইখানে দুই জায়গায় কি হয়েছে, সমকোণ উৎপন্ন হয়েছে। এইটাও সমকোণী ত্রিভুজের অতিভুজ, এইটাও সমকোণী ত্রিভুজের অতিভুজ, অর্থাৎ এসি আর এই সিবি কি হবে, সমান। এসি আর সিবি কি হয়ে যাবে, অটোমেটিক সমান। এখন এসি, এখানে কি লেখা যাবে, যে এসি সমান সিবি, এই এসি আর কি সিবি সমান। তাহলে এসি আর সিবি যদি সমান হয়, এই সিবির জায়গায় আমি এসি লিখে দিতে পারি না? তাহলে এখান থেকে কি লেখা যাবে, এসি প্লাস, এখানেও লিখে দিলাম এসি, এই সিবির জায়গায় এসি সমান এখানে কত ভি T2। ঠিক আছে, এখন হচ্ছে এই দুইটা এসি যোগ করলে কত আসে, 2 এসি, অর্থাৎ 2 এসি ইকুয়াল কত, ভি T2। এখন এখান থেকে যদি আমি এসি বের করি, এসি ইকুয়াল, এসি ইকুয়াল এই দুটাই পাশে গুণ আছে, এই পাশে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে এইখানে ভি ভি T2 আর এখানে কত, 2 দ্বারা ভাগ হয়ে গেল। ঠিক আছে, এ হচ্ছে আমি এসি পর্যন্ত বের করলাম, আমার এসি বের হলো, তার মানে এই অতিভুজ বের হলো। ঠিক আছে, এখন আমি পিথাগোরাসের যদি সূত্র ফেলাই, আমাদের এই যে এইখান থেকে, এখন আমাদের মূলত বের করার উদ্দেশ্য কি ছিল, সমুদ্রের গভীরতা। এই যে এইখানে কি ছিল, নিচের তল, এটা কি একদম মানে নিচের যে পৃষ্ঠটা একদম নিচে যেটা, এখন এই নিচ থেকে একদম এই যে পানির উপর লেভেল, এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, সেটা আমার বের করতে হবে, সেটাকে ধরলাম বড় হাতের এইচ। ঠিক আছে, এখন আমি যন্ত্র বসাইছি কোন জায়গায়, এই এ বিন্দুতে, মানে পানির নিচেই তো বসাইছি। এখন কতটা নিচে বসাইছি সেটা আমার দেখতে হবে, কারণ আমরা যদি বের করি এই যে ত্রিভুজের, যদি আমি এই লম্বটা বের করতে পারি, তাহলে উচ্চতা পাইতেছি কোনটা, এখান থেকে এই পর্যন্ত উচ্চতা পাইতেছি, কিন্তু এইখান থেকে যে পানির এই যে এইটুকু পৃষ্ঠ আছে, এইটুকু উচ্চতা। আচ্ছা, তাহলে আমরা কি করতে হবে, টোটাল এইচটা বের করতে হলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল, পিথাগোরাসের উপপাদ্য ফলে আমরা ত্রিভুজের এই যে ইটা বের করতে পারবো, উচ্চতাটা বের করতে পারবো। কিন্তু এইখান থেকে এই পর্যন্ত উচ্চতাটা আমাদের কত, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে ধরলাম এইচ। ঠিক আছে, আমরা কতটুকু নিচে ওই যন্ত্রটা বসাবো সেটা তো মাপতে পারবো, মানে ওটা তো জানি। এইখান থেকে আমাদের ওই পানির পৃষ্ঠ থেকে এই যে যতটুকু নিচে যন্ত্রটা বসালাম সেটা ধরলাম এইচ। আর এই যে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এটা কি আমাদের, এই যে এইখানে যদি আমি ও বিন্দু ধরি, এই বিন্দুটা কি ধরলাম, ও বিন্দু, এই যে এই বিন্দুটা ও ধরলাম। আচ্ছা, এগুলো এখন মুছছি। ঠিক আছে, এই বিন্দুটা কি ধরলাম, ও বিন্দু। তাহলে এই যে ও বিন্দু, এই ও থেকে সি পর্যন্ত হচ্ছে আমার এটা হচ্ছে। তাহলে টোটাল আমি এই যদি বের করতে যাই, একদম এই পৃষ্ঠ থেকে এই পৃষ্ঠ, মানে এই যে টোটাল এই পানির পৃষ্ঠ থেকে একদম সমুদ্রের নিচের পৃষ্ঠ, এটা যদি আমি বের করতে যাই, তাহলে এইচ এর সাথে কি যোগ করতে হবে, এইচ প্লাস ওসি। তাহলে টোটালটা কি করে দিতে হবে, এইচ প্লাস ওসি, মানে আমাদের এই এইচ সমান হচ্ছে এইচ প্লাস ওসি। তাহলে আমাদের এই এইচটা বের করতে হবে, কি করতে হবে, এই এইচটা আছে, এই ওসি দ্বারা বের করতে হবে। ঠিক আছে, তাহলে ওসি বের করতে গেলে আমাদের পিথাগোরাসের উপপাদ্য ফলানো যায় না, এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ। আর এই যে এইখান থেকে টোটাল এখানে দূরত্ব কি ছিল, ডি ছিল, তাহলে এই ডি থেকে যদি আমি 2 দ্বারা ভাগ করি, মানে এই যে আমাদের এইটা আর এটা কি সমান না, এই দুইটা বাহু সমান, টোটালটা যদি ডি হয় তাহলে এটা কি হবে, অর্ধেক, মানে এই যে D/2, আর এটা কি D/2। ঠিক আছে, এখন তাহলে এই যে এ থেকে ও পর্যন্ত বাহু কত, D/2, মানে এই ত্রিভুজের ভূমি। আর এটা কি লম্ব, লম্ব মানে ওসি, আর এইটা কি অতিভুজ, অতিভুজ মানে কত, এই যে এসি বের হয়েছে কিন্তু এটা। ঠিক আছে, এখন যদি আমি পিথাগোরাসের উপপাদ্য ফেলি, লিখবো এখানে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি লেখা যায় দেখো তো, এই যে এইখানের অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতিভুজ কত এসি, এই যে এই ত্রিভুজটা তুমি তাহলে এইটাও নিতে পারো, কোনো অসুবিধা নেই। এখন এই এসি অতিভুজ কত, এ সি তার উপরে স্কয়ার সমান এসি স্কয়ার, মানে লম্ব অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব কত, এই যে ও থেকে সি পর্যন্ত, তাহলে ও সি তার উপরে স্কয়ার প্লাস ভূমি কত, এ থেকে ও পর্যন্ত। ঠিক আছে, তার মানে ও এ তার উপরে স্কয়ার। এখন এইটা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাইলাম, এই এসি মানে কি, আমাদের মূলত টার্গেট কি ওসি বের করতে হবে। ঠিক আছে, এই এসির মানে কি, এই যে এসির মানে হচ্ছে VT2/2। এখন এই ওসি দ্বারা যদি আমরা বের করি, ওসি দ্বারা এক পাশে রাখলাম, ওসি স্কয়ার সমান এই ও এটা এই পাশ থেকে এই পাশে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস হলে এ সি স্কয়ার মাইনাস এখানে কত রইলো, ও এ তার উপরে স্কয়ার। ঠিক আছে, এখন এই ওসি দ্বারা আমি যদি এই পাশে মানে স্কয়ারটা যদি না মানে উঠাই দিতে চাই, তাহলে কি করতে হবে, ওসি ইকুয়াল এই পাশে দিয়ে দিতে হবে রুট, আমি জাস্ট এখানে দিয়ে দিলাম, এখানে রুট দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এই এস এর মানটা বসাই দিতে পারি, এস এর মান কত, VT2/2। তাহলে এখান থেকে আমি রুটের জায়গায় থাকলো এখানে কত, VT2/2।
এই যে এস এর জায়গায় বসাই দিলাম এইটা, এই এস এর উপরে কি আছে, স্কয়ার আছে, দিয়ে দিলাম একটা স্কয়ার, মাইনাস এই ও এ কত, ও এ, ও এ হচ্ছে এইখান থেকে এইখানে, মানে এই যে d/2, ও এ কত, d/2, তাহলে এখানে d বাই হচ্ছে 2, এই ও এর উপরে কি আছে, স্কয়ার আছে। এখন আমি স্কয়ার গুলারে ভাঙাই দিব, মানে ও সিধারে বের করবো টোটাল আর কি। এখন এই রুট আছে, রুট থাকলো। এখন এই যে স্কয়ারটা সবগুলোর উপরে আছে, স্কয়ারটা কি সবগুলোর উপরে আছে, তাহলে ভি এর উপরে স্কয়ার দিলে ভি স্কয়ার, এখানে টি এর উপরে স্কয়ার দিলে টি2 তার উপরে স্কয়ার, নিচে 2 এর উপরে স্কয়ার দিলে কত, 4, এখানে মাইনাস কেন আছে কি, মাইনাস, এই ডি এর উপরে স্কয়ার দিলে ডি স্কয়ার, এই 2 এর উপরে স্কয়ার দিলে কত, 4। আশা করি বোঝা গেছে। এখন কথা হচ্ছে আমরা পরে কি লেখা যায় দেখো, এই যে আমরা কিন্তু ওসি বের করতেছি, টোটাল ওসিটা বের করে নিব, ঠিক আছে। এখন এই যে দুইটা থেকে কি কমন যায় দেখো, 1/4 কমন যায় না, কি কমন যায়, 1/4। আর এই যে ভি এর জায়গায়, এই ভি এর জায়গায় আমরা একটা মান বসাইতে পারি, এই যে বের করছিলাম, এই যে ভি ইকুয়াল কত, d/t1, ভি ইকুয়াল কত বেরিয়েছিল, v/t1, এই ভি এর জায়গায় যদি আমি এটা বসাই দিই, তাহলে কি আসবে দেখো তো। আচ্ছা, এবার কি করবো, 1/4 টারে কমন নিয়ে নিবো, দুইটা থেকে 1/4 যদি আমি কমন নিয়ে নিই, 1/4, তাহলে এখানে থাকবে কত, ভি স্কোয়ার টি2 স্কোয়ার তার মাইনাস কত, ডি স্কোয়ার, ঠিক আছে, 1/4 টারে কমন নিয়ে নিলাম। তাহলে এই ভি স্কোয়ারের জায়গায় আমি কি বসাইতে পারি, ভি স্কোয়ারের জায়গায় ভি কত আছে, d/t1, তাহলে এইখানে d/t1 তার উপরে কি দিয়ে দিলাম, স্কোয়ার, আর এইখানে টি2 এর উপরে স্কোয়ার আছে, ঠিক আছে, টি2 এর উপরে স্কোয়ার, টি2 মানে কত, এই যে জাস্ট টি2 তার উপরে স্কোয়ার, মানে এই যে দ্বিতীয় এখান থেকে এখানে আসতে যে টাইমটা লাগছিল ওইটা, আর মাঝখানে কি আছে, মাইনাস, এখানে আছে ডি এর উপরে স্কোয়ার, এখানে দিয়ে দিলাম ডি এর উপরে স্কোয়ার, ঠিক আছে। এই হচ্ছে কথা। এখান থেকে কি করলাম, দুইটা থেকে 1/4 কমন নিয়ে নিলাম, তারপরে এই যে এখানে বি স্কোয়ারের জায়গায় কি লিখলাম, d/t1, বি সমান কি পাইছিলাম, d/t1, তাহলে যে d/t1 বসায় তার উপরে বি এর উপরে স্কোয়ার ছিল, স্কোয়ার দিয়ে দিলাম, তারপরে টি2, এই যে টি2 তার উপরে স্কোয়ার, স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস এইখান থেকে 1/4 তো কমন নিয়ে নিছি, তাহলে এখানে বাকি রয়েছে কি, ডি স্কোয়ার। এখন এইখান থেকে যদি আমি মানটা বের করি দেখো কি আসে, এই 1/4 দেখলাম, 1/4, এই দুইটা থেকে স্কোয়ার গুলোর একটু ভাঙাই দেবো, কি আসে, এখানে ডি এর উপরে স্কোয়ার দিলে ডি স্কোয়ার, এখানে নিচে আছে কত, টি1 তার উপরে স্কোয়ার দিলে টি1 এর উপরে স্কোয়ার, কিন্তু এখানে আছে কত, টি2 তার উপরে স্কোয়ার, টি2 তার উপরে স্কোয়ার, মাইনাস এখানে আছে কত, ডি এর উপরে স্কোয়ার। এখন এই দুইটা থেকে আর কি কমন যায়, আর এই যে দুইটা থেকে আবার দেখো তো কি কমন যায়, এই টি2 স্কোয়ারটা আমি এখানে উপরে তুলে দিই, এই যে টি2 স্কোয়ারটার উপরে তুলে দিই, টি2 স্কোয়ার, তাহলে এই দুইটা থেকে এখন কি কমন যায়, ডি স্কোয়ার কমন যায় না, দুইটা থেকে ডি স্কোয়ার কমন যায়, আমি এখানে দিলে মুছে দিই, ঠিক আছে, এটুকু আমার দরকার নেই। কি করতেছি এখান থেকে, ওই যে ওইটার পরে এটা, ঠিক আছে, আমাদের 1/4 রুট ওভার 1/4, আর কি কমন দিতেছে, দুইটা থেকে ডি স্কোয়ার কমন দিতেছে, এখানে তাহলে ডি এর উপরে স্কোয়ার, দুইটা থেকে ডি স্কোয়ার কমন নিলাম, তাহলে বাকি থাকলো কত, এখানে থাকলো হচ্ছে উপরে টি2 স্কোয়ার, নিচে কত, টি1 এর উপরে স্কোয়ার, তাহলে টি2 তার উপরে স্কোয়ার, আর নিচে কত, টি1 তার উপরে স্কোয়ার, আর এই পাশে মাইনাস, এই পাশে থাকবে কত, 1, ঠিক আছে, টি2 স্কোয়ার নিচে কত, টি1 স্কোয়ার তার উপরে কত, মাইনাস তার উপর হইলো 1, ঠিক আছে। এখন হচ্ছে আমি এই যে টোটাল এখান থেকে আমি কি করতে পারি বলো, এই যে রুট ওভার, এখানে এই যে রুটটা সবগুলোর উপরে আছে, রুটটা কি আছে, সবগুলোর উপরে, সবগুলোর উপরে থাকলে এখানে ডি স্কোয়ার বাই 4 আছে না, আমি যদি রুটটার যদি এইটা ডি এর উপরে দিয়ে দিই, তাহলে স্কোয়ার রুটে কাটাকাটি যায়, শুধু এখানে থাকবে কি, ডি থাকবে, দিয়ে দিলাম ডি, এই নিচে 4 এর উপরে যখন রুট দিব তখন 4 এর রুট করলে আসে কত, 2, আসবে হলো 2, তারপরে একটা রুট, এইখানে এই টোটালটার উপরে রুট থেকে যাবে, তাহলে এই দুইটা লসাগু করি, ঠিক আছে, লসাগু করলে আসে কত, টি1 তার উপরে স্কোয়ার, এটা আসবে লসাগু টি1 স্কোয়ার। এখন এই টি1 স্কোয়ার যদি ভাগ করি আসে কত, 1, 1 দা টি2 স্কোয়ারে গুণ করলে তার মানে টি2 স্কোয়ার, এখানে মাঝখানে মাইনাস, 1 দা টি1 দিয়ে গুণ করলে টি1 তার উপরে স্কোয়ার, ঠিক আছে। এখন এই যে d/2, এই যে সমীকরণটা পাইলাম, এটা কি পাইলাম, টোটাল এই যে ওসি সমান পাইলাম না, এখানে কত, টোটাল ওসি সমান হচ্ছে, এই যে ওসি সমান পাইছিলাম এত কিছু, ঠিক আছে, ওসি সমান ডি2 বাই কত, ডি2 আর কত পাইছিলাম, এই যে টোটাল টি2 স্কোয়ার মাইনাস টি1 স্কোয়ার বাই কত, টি1 স্কোয়ার। এখন হচ্ছে এই ওসি মানে কি, এই ও থেকে সি এই পর্যন্ত, তাহলে এই যে আমরা এই দূরত্বটা, এটার মানে কি, জাস্ট এই যে ওসি, আর এই যে এইখান থেকে যে এই দূরত্বটা ছিল, মানে যেখানে মেশিনটা যন্ত্রটা আমি রাখছি, ওই যন্ত্র রাখার যে দূরত্ব, এই সমুদ্রের উপরে পৃষ্ঠ থেকে যন্ত্র রাখার যে দূরত্ব, সেটা আমি কি ধরছি, এইচ, তাহলে এই যে এইচ এর সাথে ও এইচটা যোগ করলে আমি টোটাল যে উচ্চতাটা সেটা পাইতেছি, সেটা কত আমাদের, সেটা হচ্ছে বড় হাতের এইচ, টোটাল যে উচ্চতাটা মানে সমুদ্রের গভীর যেটা যতটুকু গভীর, ঠিক আছে, তাহলে আমি বড় হাতের এইচ অর্থাৎ গভীরতা, এইচ ইকুয়াল, গভীরতা যদি আমি বের করতে চাই, এইচ ইকুয়াল কি হবে, এই দুইটার
যোগফল, মানে এইচ এর সাথে ওই ওসি এর যোগফল। তাহলে এইচ প্লাস ওসি, তাহলে এইখানে থাকলো এইচ প্লাস এই ওসি এর মান কি পেয়েছি, এই যে d/2, এটা জাস্ট লেখা দাও d/2। এখানে আছে কত, রুট ওভার, এখানে কত t2 স্কয়ার মাইনাস t1 স্কয়ার, এখানে কত t1 স্কয়ার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সমুদ্রের গভীরতা, এই যে সমুদ্রের গভীরতা নির্ণয় সূত্র। ঠিক আছে, ইনশাআল্লাহ পরীক্ষায় খুবই থাকার মতো ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, পরীক্ষার আগের রাতে এখন দেখে যাও, আগে যারা পারো জাস্ট খালি একবার দেখা গেলেই হবে, আর যারা পারো না তাদের জন্য অসুবিধা নেই, জাস্ট 10 মিনিট। ঠিক আছে, একটু জাস্ট বুঝতে পারলেই একদম সহজ নেই। ঠিক আছে ইনশাআল্লাহ।